আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আপনারা যারাই আমার এই বাংলাদেশ থেকে অথবা আমার দেশের বাইরে থেকে আমাকে দেখছেন, আপনাদের প্রতি রইল আমার নিরন্তর শুভেচ্ছা। তো এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল বিজয়ী, এবং উনি শুধু বাংলাদেশের নয়, আমার মনে হয় সারা বিশ্বের গর্ব উনি। তো আজকে প্রথম একটা কাজে উনি একদম বাজি মাত করে দিয়েছেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তো আজকে 18ই আগস্ট, এখন সময় হচ্ছে রাত, এখন সময় কীরকম হবে, রাত 10:54। তো এই সময় আমি বসেছি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে। তো চলুন শুরু করা যাক। আজকে বিশ্ব নেতারা যারা ওনার সাথে বসেছিলেন সবাই সারপ্রাইজড হয়ে গিয়েছেন ওনার কথায়। তো উনি কি বলেছেন তার কিছুটা সারসংক্ষেপ আমি চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরতে, যদিও আপনারাও সেটা শুনেছেন, আর যদি না শুনে থাকেন আমার সাথে একটু মিলিয়ে নেবেন। প্রথম হচ্ছে, সংকটকালীন সময়ে পাশে থাকার জন্য বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে উনি বৈঠক করেন। এই বৈঠকে হাই কমিশনার সহ জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের অনেক বড় বড় আমলাতান্ত্রিক লোকজন এখানে ছিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। অবশ্য এখানে বিশ্ব নেতাদের প্রতিনিধিরাও ছিলেন, তাদের সামনেই এটা উনি তুলে ধরেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। তারই সমৃদ্ধ বক্তব্য, তারই দৃঢ়তা এবং সমৃদ্ধ বক্তব্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং ইনশাল্লাহ এটা এখন সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মাথা অনেক উঁচু হয়ে গেছে। আজকের এই সংকটকালীন মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের এই বক্তব্য ইনশাল্লাহ বাংলাদেশ সহ বিদেশের সমস্ত নেতাদের কাছে এটা বাংলাদেশকে অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের এই সংকটকালীন মুহূর্তে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞ যে এই সংকটকালীন মুহূর্তে তারা আমাদের পাশে ছিলেন। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। 2 সপ্তাহ হলো বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ। শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেক শিক্ষার্থীর জীবন শেষ হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেন, আমি তরুণদেরকে সম্মান জানাই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন।
গণতান্ত্রিক মত প্রকাশের জন্য তারাই আত্মোৎসর্গ করেছেন। বৈষম্যহীন বন্ধুত্বপূর্ণ দেশ চায় এই তরুণ সমাজ। আমি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি, তবে শেখ হাসিনার স্বৈর শাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে দেশের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। পাতানো নির্বাচন করা হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের তরুণ সমাজ উজ্জীবিত হয়ে রয়েছে। রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে। তিনি চমৎকার ভাষায় সংক্ষিপ্ত বক্তব্যের ভেতর দিয়ে বাংলাদেশের এই বর্তমান অবস্থাটাকে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। এটা সত্যি খুবই প্রশংসার দাবিদার। তো আমি যতটুক চেষ্টা করেছি বললাম, বাকিটা আপনারা জেনে নেবেন। এটা আজকে সংবাদ মাধ্যম থেকে নেয়া, এই আর কি। তো আসলে আমরা সবাই চাই দেশের উন্নতি হোক, দেশের মঙ্গল হোক, দেশে কোনো বিশৃঙ্খলা না থাকুক, কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, লুটপাট, ঘর দখল, জমি দখল, কলকারখানা দখল, আগুন লাগানো। আমরা তো দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর কি হয়েছে, এবং সেটা কিন্তু এখনও শেষ হয়নি। এখনও পুলিশ প্রশাসন রাস্তায় ঠিকভাবে নামেনি। আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে, সেনাবাহিনী এখন দায়িত্ব নিয়েছে, সমস্ত কিছু দেখছে। তো কিছুটা আমরা নির্ভরতা পাই সেনাবাহিনীর উপর, যদি ওনারা না থাকতো আল্লাহ জানে কী অবস্থা হতো। তো এই আর কি। তো আমরা সর্বাত্মক আমাদের দাবি, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, স্যার আপনার কাছে একটাই দাবি, সেটা হচ্ছে যে প্রথম দাবি যেটা, সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হোক, এইটাই আমরা চাই। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই আর কি। সবাই ভালো থাকেন। যাদের আমার আজকের কথাগুলো ভালো লেগেছে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।